গাউন্ডুলে ফ্যামিলি। সকালবেলা ল্যাট খেয়ে উঠে দিনটা শুরু হলো। এখন ঘড়িতে বাজে 1:20। এখন রান্নার দিদি রান্না করে দিয়েছে, টিফিন খাওয়া হয়ে গেছে, সমস্ত কমপ্লিট। এখন লাঞ্চের সময় আমি শুধু ছেলের মাছটুকুনি রান্না করলাম, ব্যাস হয়ে গেল। আর কোনো কাজ নেই আপাতত। আবার গিয়ে আমি শুয়ে পড়বো। আড্ডা মারতে শুরু করেছে, পায়ের ওপর পা তুলে। কোনো কাজ নেই। সকাল 9:30 এসে টিফিন দেওয়া হয়ে গেছে 10টার সময়। আমি চা করেছি, 2বার চা খেয়েছি। 3বার চা খেয়েছিস? এবার আমার গড়বড়ি করেছে, 3বার হয়ে গেছে। হ্যাঁ, বসে বসে ঝিমাচ্ছে। এখন ঝিমাচ্ছে। এদিকে আরেক, হ্যাঁ এই যে আরেকজন এখন তেল ফেল মাখা হয়ে গেছে, তেল ফেল মাখিয়ে ওনাকে বসিয়ে রাখা হয়েছে। আর আমি এখানে আড্ডা মারছি। আর এই যে উনি এখন কপালে হাত দিয়ে বসে বসে চিন্তা করছে। চটপট চটপট চটপটি রান্না করে। ডাটার তরকারি আর কি হয়েছে আমাদের মেনুতে? মেনু বলা হয়নি আজকে। ডাল হয়েছে, ডাটা আলু তরকারি হয়েছে, বেগুন কুমড়ো দিয়ে, মিষ্টি আলু দিয়ে তরকারি হয়েছে, ভাত হয়েছে, মাছ হয়েছে। এখন বাকি আছে রুটি তরকারিটাও তো হয়েছে, মাছ হয়ে গেছে, রুটি তরকারি সকালবেলা টিফিন হয়ে গেছে, সব খাওয়া দাওয়া হয়েছে, সমস্ত কাজ করে এখন বসে আড্ডা মারছি। এখন আড্ডা, এখন বাজে ঘড়িতে 1:45। এখন আমরা বসে বসে আড্ডা দিচ্ছি। ঘর মুছে বাসন মেজে সব ঘর মুছে বাসন মাজা সত্যি তাই তাড়াতাড়ি হয়ে গেছে, অনেকটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে কাজ। চলো আমরা এখন সকাল সকাল যাচ্ছে আমার বাবা এখন নেমন্তন্ন বাড়ি খেতে। এই যে বাবাই, সেটাই ভালো হবে, লেট হবে না, তাড়াতাড়ি আসো। খেলাতে যাবে, খেলাতে। হ্যাঁ, ও জিতাতে যাবে ইন্ডিয়াকে আবার আজকে। কোথায় যাবি খেলা দেখতে? এখন হলো লাঞ্চ টাইম। লাঞ্চটা একটু চেঞ্জ হয়েছে। লাঞ্চটা হচ্ছে এখানে ভাত, ডাল, পাঁচমিশালি সবজি, মাছ, স্যালাড, পাঁপড় ভাজা। আমরা এখন লাঞ্চ করব। এখন মাইকটা আগে বেড়ে দিতে হবে। এতটা ভাতও লাগবে না মনে হয়। খেয়ে চলে এসেছে। ই বাবা হাতে করে পান নিয়ে এসেছে মায়ের জন্য। পান না আইসক্রিম? হায় কপাল। আনলাম আমার জন্য পান এনেছিস? পান এনেছিস আমার জন্য? মিথ্যা কথা। ওই যা দিদাকে বল কি মেনুটা কি আছে। বন্ধুরা, আমার আজকে খুব সুন্দর খাবার দাবার। আজকে ভাত হয়েছে, টকের ডাল হয়েছে, সঙ্গে মাছমিশালির তরকারি, তারপরে দিয়েছে স্যালাড, তারপরে দিয়েছে পাঁপড় ভাজা, তার সঙ্গে আছে পাবদা, দই পাবদা, মাছ। খুব সুন্দর খাবার, খুব সুন্দর। দিদার হঠাৎ করে এখন ব্লগ করতে ইচ্ছে হয়েছে, তাই জন্য এরকম ভাবে বলতে শুরু করেছে। দই পাবদা, পুঁই শাক, ডাল, শশা এইসব নিয়ে। যাই হোক, ডাটার তরকারি। আমি সবাই খেতে বসে গেছে। আর আজকে ফাইনাল, তো আমি বেরিয়ে যাচ্ছি খেলা দেখতে। তো মা পরের ব্লগটা কন্টিনিউ করবে। হ্যাঁ, সেই ইন্ডিয়া আজকে ইন্ডিয়া জিতবে। আজকে জানা ইন্ডিয়া জেতার কথা, আজকে কোনো টিম নেই, তো হবেই ওটা। যাই হোক, বাই। মেশিনে যে জামা কাপড় দিয়েছিলাম ওগুলো হয়ে গেছে, এখন কাছাকাছি। এখন দেবো ওগুলোকে ছাদে। জামা কাপড়গুলোকে ছাদে দেওয়ার ব্যবস্থা করি, কাল শুকিয়ে যাবে এতক্ষণে। সব জামা কাপড় মেলা কমপ্লিট। রোদ আছে, এখন শুকিয়েও যাবে। এখন আমি যাবো নিচে, পরে বাবা এসে জামা কাপড়টা তুলে নিয়ে যাবে। চলো, গরম লাগছে প্রচুর। দেখো একসাথে কত পাখি। আর ছিল কিছু মরে গেছে, কিছু হাড়ির ভিতরেও আছে। সেদিনকে পাখির ডিম দেখেছিলাম, আজ পাখি দেখিয়ে দিলাম। বাবা একটু বেরোবে, আমি বাবার সাথে একটু বেরোচ্ছি।
আর এদিকে মা আর পুতুল দি খাচ্ছে চা। মায়ের এটা সেকেন্ড টাইম। মা যে সারাদিনে কতবার চা খায় সেটা আর বলা যায় না। সারাদিন মানে 4 বার হয়েছে। হ্যাঁ, বাবাও তো করে দিল এই কিছুক্ষণ আগে এই চা। আর না করে না তো সমস্যা। একটা কথা জানো দিদি, এই চাটা কিছু খায় না। হ্যাঁ, জল হ্যাঁ, জল তো জল জল করে খায় না তাড়াতাড়ি করে। তো কমিয়ে দিই টাকা, আমার মতন করে আমি একটুখানি, অ্যাকচুয়ালি তোমার কিছু বলা যায় না। না আমি এইটুকুনি খাই, আমি বেশি খাই না। বেলঘড়িয়ার নাম করে চাঁদনি চক নিয়ে চলে এসেছে। এখন কোথায়? সেন্ট্রাল আছি, এরপর স্প্ল্যানেট, তারপর লালবাজারে রোল খাওয়ার জন্য ওখানে যাব, ওখান থেকে দেন বাড়ি। দেখো স্প্ল্যানেটের মার্কেট ফাঁকা, কিন্তু গাড়ির জ্যাম দেখো, মানে মানুষের ভিতরে গেছে গিয়ে মানুষ, কিন্তু রাস্তাটা এখনো ফাঁকা রয়েছে। আজকে খেলা আছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের। স্প্ল্যানেট ঘোরা হয়ে গেছে, এখন যাচ্ছি লালবাজারের দিকে। বাদিকে টিপু সুলতান মসজিদ, প্রাক্তনের ওই ব্যাপারটার মতন ম্যাপ যেরকম দেখিয়েছিল সেই রকমই আসছে, আমরাও যাচ্ছি সেরকম ভাবে। এখানে আমার ছেলে আসে বাবার সাথে খেতে, এখানেই যে আসতো। এইটাই যে রয়্যাল ইন্ডিয়ান, আমি তো সেটা জানতাম না, কারণ বাবা আর ছেলে ঠাকুর দেখতে আসলেই এখানে আসতো। আমরা কতটা রাস্তা হেঁটে আসতো। হোলি বলে সবাই রং কিনতে চলে এসেছে। দেখো বড় বাজারে রঙে সেজে উঠেছে, এখন দোকানগুলো কত ভিড়। এখানে দোকান হয়েছে, আমরাও কিছু কেনাকাটি করবো বলেই এসেছি। যাই হোক, পাশে খাবারের দোকান, এখান থেকে আমরা কিছু একটু কেনাকাটি করবো। অনেক কিছুই দেখতে পাচ্ছি, তাই এখান থেকে নিতে হবে। লালবাজারে রোলের দোকান বন্ধ বলে আমরা এখানে এসেছি বড় বাজারে। এই একটা ভেজ দোকান, এখানে এসেছি ক্রিস্পি বেবি কর্ন। উৎসবের শেষ নেই, কোন ঠাকুর বলে সন্তোষীময় হবে হয়তো, মেবি, আমি জানি না। যাই হোক, ভাসান যাচ্ছে মনে হয়, পুজো তো হয়েই গেছে, বোঝাই যাচ্ছে। করেছি জ্যাম। ব্লগটা আজকের মতন এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, and see you then tomorrow. চলো টাটা।